ভেন্ডি ফ্রাই কিংবা ভেন্ডি চচ্চড়ি কিংবা ভেন্ডির রান্না খেয়েছেন, ভেন্ডি ভর্তা খেয়েছেন কি না? চলেন আজ বানাবো ভেন্ডি ভর্তা। তাহলে ভেন্ডি কয়েকটা ওই 150 গ্রামের কাছাকাছি ভেন্ডিকে বয়েল করে নিয়েছি। কোনো রকম মশলা লাগছে না, জাস্ট পানি দিয়ে বয়েল করে নিতে হবে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কাঁচামরিচকে বয়েল করে নিচ্ছি, মানে যেটা ভাপিয়ে নেওয়া বলে। আর লাগছে আপনাদের একটা ছোটো সাইজের পেঁয়াজ, একদম স্লাইসভাবে কেটেছি। ফার্স্ট ভাপানো মরিচ কোথায় খেয়েছি একটু মনে করেন তো? ফুচকাওয়ালার কাছে, মানে ফুচকা কাকুর কাছে এই যে ভাপানো কিংবা বয়েল যেটা লঙ্কা বলে, এই লঙ্কাটা কিন্তু ফুচকার আলু ভর্তার মধ্যে যে দেয় না, এর টেস্টটা একদম অথেন্টিক। আচ্ছা, টেস্টটা কিন্তু একদম অথেন্টিক আসবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ভর্তাটা রেডি করতে হবে। কাঁচামরিচ ভাপানোতে সল্ট অ্যাড করলাম, তারপর হচ্ছে ভালো করে মলচে মলচে পেঁয়াজের সাথে একদম মেখে নিলাম। তারপর কি সরিষার তেল অ্যাড করলাম। অতি অবশ্যই সরিষার তেলটাই ভর্তার মধ্যে বেস্ট, মানে ওর ফ্লেভারটাই আলাদা আসে। রিফাইন তেল অ্যাড করা যাবে না। আচ্ছা, আমি কিন্তু ভেন্ডিটা আস্তই সিদ্ধ করে নিয়েছিলাম, মানে বোটা আপনারা ফেলেও দিতে পারেন এবং রাখতেও পারেন। আজকে আমি বোটা ফেলিনি, সিদ্ধ করে নিয়েছি। বাট এই মাখার সময় কিন্তু বোটাগুলো এইভাবে আঙুলের সাহায্যে একটু প্রেস করলেই বোটাগুলো ইজিলি আপনার হাতের মধ্যে চলে আসবে। তারপরে বোটাগুলো সমস্তটা ক্লিন করে আর যেমন ভর্তা করে আর কি ভর্তা করে নেন, আর একদম গরম গরম ভাতের সাথে রুটির সাথে একদম জমে যাবে। আচ্ছা বলেন তো, নতুন নতুন জিনিস ট্রাই না করলে শিখবো কীভাবে আর খাওয়াটাই কীভাবে হবে, তাই না? আমরা নতুন নতুন জিনিস যত শিখবো, যত বানাবো, ততই কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। মানে খাবার প্রতি কিন্তু এনার্জি বেড়ে যাবে। অপরজনকে মানে দ্বিতীয়জন খাওয়াতেও পারবেন, আর নামটা কিন্তু একদম ভরপুর পাবেন, মানে হচ্ছে যেটা বলে ও কি বানিয়েছে সিরিয়াসলি। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি সিম্পল ইজি কুইকলি ভেন্ডির ভর্তা অনেক ভালো লেগেছে, একদম ইউনিক অথেন্টিক লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবার মতো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।